Hello, my lovely viewers. Assalamu alaikum. Welcome to my channel Aisa's Lifestyle. আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর ভিডিওটি প্লিজ সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর সবার কাছে প্রথমেই আমি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে একটি পার্সেল চেক করছিলাম, তাই আমি আপনাদের সামনেও একটু তুলে ধরলাম। আর পার্সেলটা আজকেই আমি পেয়েছি, তাই ভাবলাম আমিও চেক করি আর আপনাদের সামনেও একটু শেয়ার করে দিই। তো এখানে আমি প্রায় 1 উইকস আগেই একটি পার্সেল অর্ডার করেছিলাম আর আজ পেয়েছি। আর এখানে আমি আমার ফ্যামিলি অ্যান্ড আমার জন্য কাপড় অ্যান্ড শুজ অর্ডার করেছিলাম। তো আমি চেক করছিলাম সব কিছু ঠিকঠাক মতো আসলো কি না। দেখলাম সব কিছু ঠিকঠাক মতোই আসছে। আর কে কে আমার মতো অনলাইনে শপিং করতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন। আমি তো অলওয়েজ প্রেফার করি যে অনলাইনেই সব কিছু কিনতে, বিশেষ করে কাপড় শুজ আর ঘরের যে আসবাবপত্র যা কিছু কিনতে চাই আমি অনলাইনেই সবসময় অর্ডার করতে বেশি ভালোবাসি। আমি সব কিছু ঠিকঠাক মতোই পেয়েছিলাম, বাট একটা জিনিসের জন্য একটু মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি একটি ড্রেস চুজ করে দিয়েছিলাম আর সেই ড্রেসটা হয়তো আমার সাইজ আমি দিতে ভুলে গিয়েছিলাম। সঠিক সাইজ আমি সিলেক্ট করি নাই, রং হয়তো দিয়ে দিয়েছিলাম, তাই আমার ড্রেসটা একটু ছোটো হয়ে গিয়েছিল, তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তো আর কি করা যায়, সেটি আবার আমি রিটার্ন করে দেব। আর আমার হাজব্যান্ডের জন্য কয়েকটি টি শার্ট অ্যান্ড ট্রাউজার প্যান্ট কিনেছি, আর সবগুলোই আমার কাছে ভালো লেগেছে। তো এখানে আবার আমি তাড়াতাড়ি এই পার্সেলটা চেক করার পর আবার আমি আমার কিচেনে চলে যাব। কিচেনে গিয়ে আবার আমার রান্নার প্রসেস শুরু করতে হবে, তাই আমি একটু তাড়াহুড়া করে সব কিছু চেক করছিলাম। আমার হাজব্যান্ডের জন্য যে কাপড়টি অর্ডার করেছি তা আবার ওনাকে আমি বলিনি, তো আজকে ভাবছিলাম উনি ঘরে আসলে একটু সারপ্রাইজ দেব। উনি হয়তো দেখলে চয়েস করবেন অবশ্যই, কারণ উনি সবসময় আমার চয়েসের উপরেই ডিপেন্ড করে সব কিছু কিনতে চয়েস করেন, তাই আমি আমার নিজ থেকেই কিনে দিলাম। দেখি উনি কি বলেন। আর অবশ্যই কালার সবগুলা কালারই সুন্দর, নেভি ব্লু, এই যে এটা আবার কি কালার জানি, আমি সঠিক বলতে পারবো না, গোল্ডেন কালারও না আবার কপি কালারও না, এটা এক কালার, বাট আমি বলতে পারবো না সঠিকভাবে। যাই হোক, বাট অনেক সুন্দর হয়েছে। আর আমার মেয়ের জন্য কিনেছি সেম কালার, আর অবশ্যই উনি চয়েস করবেন। আমার সবচাইতে এই টি শার্টটি খুব ভালো লেগেছে, নেভি ব্লু কালার। এটার ডিজাইন আমার কাছে একটু আনকমনই লাগছিল। আর দুইটা ওয়ালেটও কিনেছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ অনেকগুলা কার্ড থাকে যেগুলা সবসময় ক্যারি করা সম্ভব না এভরিডে। যখন বাইরে যাওয়া হয় তখন ভাবলাম যে কিছু কিছু যে এক্সট্রা কার্ড আছে যা এভরিডে সাথে নিয়ে বের হতে হয় না, সেগুলি উনি রাখতে পারবেন এই ওয়ালেটের মধ্যে, তাই ওনার জন্য এই ওয়ালেটগুলো কিনলাম। আর অবশ্যই জানাবেন কীরকম হলো আমার এই শপিংটা। আর এই যে শার্টটা কিনেছি, এই শার্টটা আসলে আমি কাপড় দেখে আমার একদম ভালো লাগে নাই, আর যার জন্য আমি এই শার্টটা একটু ভাবছিলাম রিটার্ন করেই দেব।
কারণ কাপড় যদি ভালো না হয় দেখবেন পরতে একটু আনকমফোর্টেবল লাগে। তাই এই কাপড়টা যেন কীরকম আমার কাছে মনে হচ্ছিল। আর এখানে একটা স্টিকার, মেহেন্দি স্টিকার আমার বড় মেয়ের জন্য কিনেছিলাম। চলুন তাইলে আজ আমরা কিচেনেই চলে যাই। আর এখানে দেখেন গরুর পায়া আমি রান্না করব, তাই আমি এখানে একটু মশলা কষিয়ে নেব প্রথমে, আর তারপর আমি প্রেসার কুকারে রান্না করব। কারণ প্রেসার কুকারে রান্না করলে কি হয় জানেন, মানে তাড়াতাড়িও হয়ে যায়, আর এই যে পায়াগুলা না চুলার মধ্যে যতক্ষণ জাল দিতে হয় ততক্ষণ আর প্রেসার কুকারে দিতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো করে সেদ্ধ হয়। তাই আমি এরকম খাবার আমি মানে প্রেসার কুকারেই রান্না করতে বেশি ভালোবাসি। তো এখানে দেখছেন আমি সব মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, তারপর কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আর প্রেসার কুকারে দিয়ে দেব একসাথে এই পায়া আর মশলা, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলেই তারপর হয়ে যাবে। আর অবশ্যই সবার কাছে আমার অনুরোধ যে জানাবেন কে কে আমার মতো গরুর পায়া খেতে ভালোবাসেন। আমি তো খুব বেশি ভালোবাসি। আর দেখি কীরকম হয়। আস্তে আস্তে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। এখানে মশলাতে পানি দিয়ে দিয়েছি, তারপর 5-6 মিনিট পর আমার মশলা অবশ্যই কষানো হয়ে যাবে। আজকাল আমি সব ভাবছি যে আমাদের ইউকেতে সামারটা, মানে এবছর যে সামারটা গেল মনে হয়নি এটা সামার, কারণ ওয়েদারের কোনো ঠিক ঠিকানা ছিল না। এভরিডেই বেশিরভাগ সময়ই দেখা যেত যে বৃষ্টি হচ্ছে, আর সেটাই ভাবছিলাম। কারণ আমি কিছু গার্ডেনিং করেছিলাম, আর এবছর ওয়েদারের জন্য আমার গার্ডেনটাও তেমন একটা সুবিধার হয় নাই। তো আর কী করা যায়। এখন এই যে দেখেন আমি প্রেসার কুকারে একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেল দেওয়ার ফলে কি হয় জানেন, নিচে ধরে যাওয়ার ভয় থাকে না। আর এখানে পায়াগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপর উপর থেকে যে মশলা কষিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব, আর পানি আমি পরিমাণ মতো দিয়ে দেব। তারপর সুন্দর করে হয়ে যাবে তরকারিটা, খুব তাড়াতাড়িই হবে। আর এখানে আমি ভাবছিলাম একটু সসি হবে তরকারিটা, তাই আমি 1 কাপ আর আরও হাফ কাপের চেয়ে কম পানি দিয়েছিলাম। আমার তরকারিটা আমি যেভাবে ভেবেছিলাম হবে ঠিক সেভাবেই হয়েছিল। একটু সসি থাকলে আমার কাছে ভালো লাগে। তো এখানে দেখেন আমি সব কিছু দিয়ে তারপর অন করে দিয়েছিলাম প্রেসার কুকারটা, আর 40 মিনিট আর 45 মিনিট সামথিং, তারপর এসে দেখলাম আমার তরকারি হয়ে গেছে। দেখেন, লুকস সো ইয়ামি। দেখেই মনে হচ্ছিল যে আসলেই আমার তরকারিটা পারফেক্টই হবে সব কিছু। এদিকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড উনি এসেছেন ভাত খাওয়ার জন্য, তাই আমি ওনাকে দিয়ে দেব। দেখি উনি খেয়ে কী বলেন।
এদিকে দেখেন আমার হাজব্যান্ড খাওয়ার জন্য বসেছেন, আর আমার কেনা যে টি শার্ট, সেই টি শার্টটা উনি খুব বেশি মানে ওনার খুব চয়েস হয়েছে, তাই উনি পরে নিয়েছেন সাথে সাথেই। আর উনি বসে গেছেন, দেখি উনি খেয়ে রিভিউ দেবেন কীরকম হলো তরকারিটা। আলহামদুলিল্লাহ, রিভিউ পেয়ে খুব বেশি খুশি হলাম, আর রিভিউটা পজিটিভই পেয়েছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।